দেশ স্বাধীনের 2 দিন আগে এক বউ কমেন্ট করেছে, আপা পুয়াতিকের জন্য স্পেশাল রেসিপি দাও। চলে গেছি বাজার করতে। এক দোকানে যাই দেখলাম বিরাট বড় সাইজের এক দোকানদার বসা। আসসালামু আলাইকুম। এ আব্বা তোর বয়স কত রে? ও রে খুদা, চারখান ফুকলা দাঁত দিয়ে 1.5 টাকা দামের একটা হাসি ছেড়ে দিছে। কচ্ছে এখনো 9 বছর হয়নি। তা আপনি কি কলেজে টলেজে যান নাকি এই বয়সে দোকানের মালিক হয়ে গেছেন? ওই যে ছাত্র আন্দোলন হচ্ছে না, তাই স্কুল বন্ধ। আব্বা কইছে মাঝে মধ্যে আব্বার সাথে দোকানদারি শিখতি। তা আমি ঠিকই বুঝতে পারি জিনিসপত্রের যে দাম, পেট চালাবে কি? গরিব মানুষের জন্য পড়ালেখা তো বিলাসিতা। 4-5 দিনের মধ্যে এখন দেখতেছি জিনিসপত্রের দাম কম। চোরের দলেরা যে টাকা পয়সা মাইরে নিয়ে চলে গেছে, আগামী 100 বছর ওকে 14 পুরুষ বসে খাতে পারবে। আর এখনো নাকি তাদের জন্য অনেকের মায়ার ঠেলায় কিডনি, ফ্যাপসা, নাড়ি ভুড়ি সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এইবার নতুন কোনো সৎ মানুষরে চাই। বেগুনগুলো ধুয়ে পোকা বাদ দিয়ে পেটটা চিরে নিছি। তারপর শিলপাটার উপর নিয়ে নিছি 1/2 চা চামচ জিরে আর সামান্য কয়টা গোলমরিচ। এইবার ফেলে দিলাম 1 চা চামচ সর্ষে। তোমরা চাইলে সাদা শস্যও দিতে পারো। খানিকটা নুন আর বেশ কয়টা কাঁচা ঝাল। তারপর বেশ 2 বড় সাইজের রসুনের কুয়া ছাড়াই নিছি। এবার একটুখানি পানি দিয়ে সুন্দর করে নিপিস করে বেটে নেব। আরে বাবুরে, এখনো কিন্তু আমাদের মেলা কাজ বাকি। সাপ মরে গেলেও সাপের বাচ্চা কিন্তু মরেনি। সাথে একদল পুরনো শকুন তো আছেই। ভাইয়ে ভাইয়ে গন্ডগোল লাগানোর জন্য শেষ কোপটা মেরে যাচ্ছে। তারপর ফ্রিজের ডিপে ছিল 2 পিস কাঁচা আম বেটে দিলাম। তা তোমাদের কাছে যদি কাঁচা আম না থাকে, তোমরা টক ভাবটা আনার জন্য খানিকটা তেঁতুল অথবা লেবুর রসও ব্যবহার করতে পারো। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খানিকটা সরষের তেল। তার মধ্যে মশলাটা দিয়ে খুব ফাইন করে নাড়িয়ে চাড়িয়ে ভুনে নেব। এক ফাঁকে কিন্তু আবার একটুখানি হলদির গুঁড়োও দিয়ে দিতে হবে না। মশলাটা যখন নাড়িয়ে চাড়ে সুন্দর করে ভুনা ভুনা হয়ে আসছে, তখন শেষ পর্যায়ে খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর নামাই নিয়ে কিছুক্ষণ ঠান্ডা বাতাসে রেখে মশলাটা ঠান্ডা করে নিতে হবে। তারপর ওই চিরা বেগুনের পেটটা ফাঁকা করে তার মধ্যে মশলার পুরটা খুব ফাইন করে ভরে দিতে হবে। আর যদি বাজার ঘুটে এই লম্বা বেগুন তোমরা না পাও, তাহলে তোমরা কি করবা কদিনই? বেগুন ভাজির জন্য গোল বেগুনগুলো যেরকম আমরা চাক চাক করে কাটি, ঠিক সেইরকম করে কাটে নিয়ে সেই চাক চাক করা বেগুনের পেটটা আর একটুখানি চিড়ে নিয়ে তার মধ্যে এইভাবে ঠিক মশলাটা দিয়ে দিবা। 2-1টা বেগুনের মধ্যে পোকা ছিল, সেটুকু আবার কাটে কুটে বাদ দিয়ে নিছি। দেখো দিনে হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আর একটুখানি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু এখনো গরম হয়ে পারেনি। ঠান্ডা থাকতে থাকতে এর মধ্যে কয়টা মেথি ছেড়ে দিলাম আর তার উপর দিয়ে ওই বেগুনগুলো বসাই দেবো। যেই পাশে পুর ভরেছি সেই পাশটা উপরের দিক রেখে দেবো। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর ঢাকনাটা তুলে উল্টে পাল্টে সুন্দর করে ভাইজে নিলেই হয়ে যাবে না পুর ভরা বেগুন ভাজি। গরম গরম সাদা ভাতের সাথে যে কটা মন চায়, অন্য তরকারি আর ধরতে ইচ্ছা করবেন না। এই এক বেগুন ভাজি দিয়েই পেট ভর্তি করে ভাত খেয়ে উঠা যাবে, একটুও একঘেয়েমি লাগবে না। দেখো দিনই একদম বেগুনগুলো গলে গেছে। বেগুন গলতে সময় লাগে না। এইগুলো হচ্ছে মুখের শান্তি, রুচি বাড়ানোর উস্তাদ। আলগোছে ভাতের মধ্যে বেগুনটা মাখাই নিয়ে চোখ বুঝে শুধু গালের মধ্যে সাবান দিতে হবে। আমের টক টক ভাব আর শস্যের ফ্লেভার বেরোচ্ছে। বেগুনগুলো মুলায়েম হয়ে ভাতের সাথে মেখে যাচ্ছে। আবার ঝালও হয়েছে বাবা। ঝাল নুনটা কিন্তু টান টান দিতে হবে, যেন জিবলের পর এসে চাবুকের মতন পড়ে। 4-5 কেজি ওজন বেড়ে গেল। মেলা কষ্ট করে এই 15 দিনে ওজন কমাইছি। আবার মনে হচ্ছে বেড়ে যাবে না। এইরকম মজার মজার খাওয়া দেখলি কি করে নিজেরা কন্ট্রোল করি কবদিনই। তোমরা কিন্তু একদিন বানাই খেয়ে দেখে নে, এত মজার জিনিসটা। চলে যাচ্ছি, ধন্যবাদ।